এমন একটি সময়ের কথা ভাবুন যখন সব কিছু আপনার বিরুদ্ধে ছিল, যখন সবাই বলেছিল যে আপনার জেতার কোনো সুযোগ নেই। এবার কল্পনা করুন আপনার চেয়ে দ্বিগুণ বড় একজনের মুখোমুখি দাঁড়িয়েছেন, যে বর্মে ঢাকা এবং যার পেছনে রয়েছে আস্ত এক সেনাবাহিনী। আর আপনি সেখানে একা দাঁড়িয়ে আছেন, হাতে মাত্র একটি গুলতি এবং 5টি পাথর। এটি দাউদ আলাইসাল্লাম বনাম জালুতের কাহিনী। কিন্তু আসল কথা হলো, এই কিংবদন্তি যুদ্ধটি কেবল কোনো দুর্বল পক্ষের জয়ের গল্প নয়। সেদিন যা ঘটেছিল তা সাধারণ মানুষের ধারণার চেয়েও অনেক বেশি আকর্ষণীয়। এলা উপত্যকা। ফিলিস্তিনিরা বহু বছর ধরে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ছিল। তারা উপকূলে বাস করত এবং ইসরায়েলিদের কাছ থেকে আরও জমি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারা ছিল দক্ষ যোদ্ধা যারা লোহা দিয়ে উন্নত অস্ত্র তৈরি করত, যেখানে ইসরায়েলিদের কাছে বেশিরভাগ ছিল ব্রঞ্জের অস্ত্র। এখন আরেকটি যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। রাজা শৌলের নেতৃত্বে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের থামাতে এলা উপত্যকার দিকে যাত্রা করল। সেখানে পৌঁছে তারা এক পাহাড়ের উপর তাঁবু গানল এবং ফিলিস্তিনিরা তাদের ঠিক উল্টো দিকের অন্য পাহাড়ের উপর অবস্থান নিল। দুই সেনাবাহিনীর মাঝখানে ছিল একটি উপত্যকা। ইসরায়েলিরা একটি সাধারণ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, কিন্তু তখন সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু ঘটল। ফিলিস্তিনি তাঁবু থেকে এক বিশাল যোদ্ধা গেরিয়ে এলো। তার নাম ছিল জালুত এবং সেই ছিল 9 ফুটেরও বেশি লম্বা। সে ভারী ব্রঞ্জের বর্ম পরেছিল এবং তার হাতে ছিল এক বিশাল বর্শা। জালুত উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে এমন এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিল যা সবাইকে স্তব্ধ করে দিল। পুরো যুদ্ধের কি দরকার? তার বদলে আমার সাথে লড়াই করার জন্য একজন মানুষকে বেছে নাও। সে যদি জেতে তবে আমরা তোমাদের দাস হব, কিন্তু আমি যদি জিতি তবে তোমরা ইসরায়েলিরা আমাদের সেবা করবে। টানা 40 দিন ধরে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় জালুত এসে এই একই চ্যালেঞ্জ জানাত। ইসরায়েলি সৈন্যরা যারা আত্মবিশ্বাসের সাথে এসেছিল তারা এখন আতঙ্কিত। কেউ এই দানবের সাথে লড়াই করার সাহস পাচ্ছিল না। এই চ্যালেঞ্জটি কেবল একটি লড়াই ছিল না, এটি ছিল একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রতিদিন ইসরায়েলি সেনাবাহিনীকে দেখতে হতো এই দানব তাদের উপহাস করছে এবং তাদের ভয় কেবল বেড়েই চলেছে। এমনকি রাজা শৌল, যিনি ইসরায়েলিদের মধ্যে সবথেকে লম্বা ছিলেন, তিনিও সামনে এগিয়ে যাওয়ার সাহস পাননি। এখানেই আমাদের গল্প এক অপ্রত্যাশিত মোড় নেয়। একদিন দাউদ নামে একটি তরুণ রাখাল ক্যাম্পে এসে পৌঁছাল। সে সৈন্যও ছিল না, সে কেবল তার বড় ভাইদের জন্য খাবার নিয়ে এসেছিল যারা সেনাবাহিনীতে ছিল। দাউদ ছিল 8 ভাইয়ের মধ্যে সব থেকে ছোট এবং তাকে কেউই গুরুত্ব দিত না। কিন্তু তার ভাইদের মতো নয়, দাউদ ঈশ্বরকে খুব ব্যক্তিগতভাবে জানতেন। অন্যান্যরা যখন তাকে সাধারণ এক রাখাল বালক হিসেবে দেখত, মাঠের একা কাটানো সেই দীর্ঘ সময়গুলো তাকে অসাধারণ কিছুতে পরিণত করেছিল। একজন রাখাল হিসেবে দাউদ আলাইসাল্লাম এমন সব বিপদের মুখোমুখি হতেন যা বেশিরভাগ সৈন্য কখনো অনুভব করেনি। সিংহ এবং ভাল্লুক প্রায়ই তার পালের ওপর আক্রমণ করত ভেড়া চুরি করার জন্য। কিন্তু পালিয়ে যাওয়ার বদলে ডেভিড খালি হাতে এই শিকারীদের সাথে লড়াই করতেন। তিনি তাদের পশম ধরে টেনে ধরতেন, আঘাত করে নিচে ফেলতেন এবং তাদের চোয়াল কেকে ভেড়াকে উদ্ধার করতেন। এই লড়াইগুলো কেবল ভেড়া রক্ষার জন্য ছিল না, এগুলো ছিল সাহস, বিশ্বাস এবং ঐশ্বরিক সুরক্ষার শিক্ষা। প্রতিবার যখন দাউদ আলাইসাল্লাম কোনো সিংহ বা ভাল্লুককে পরাজিত করতেন, ঈশ্বরের ওপর তার আত্মবিশ্বাস আরও প্রবল হতো। যুদ্ধের প্রস্তুতি। সত্যিকারের শক্তি বর্ম বা অস্ত্র থেকে আসে না, বরং আসে ঈশ্বরের ওপর বিশ্বাস থেকে। এ কারণেই দাউদ আলাইসাল্লাম এমন সব হুমকির মুখোমুখি হতে পারতেন যা প্রাপ্তবয়স্ক পুরুষদেরও কাঁপিয়ে দিত। অন্যরা যখন জালুতকে দেখে ভাবত সে লড়াই করার জন্য অনেক বড়, দাউদ আলাইসাল্লাম তখন দানবটির দিকে তাকিয়ে ভাবতেন সে এতই বড় যে লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সুযোগ নেই। রাজা শৌল অবশেষে ডেভিডকে লড়াই করার অনুমতি দিলেন। তিনি দাউদ আলাইসাল্লামকে তার নিজের রাজকীয় বর্ম পরানোর চেষ্টা করলেন, কিন্তু সেই সব পোশাক পরে দাউদ আলাইসাল্লাম ঠিকমতো হাঁটতেই পারছিলেন না। তিনি সেগুলো খুলে ফেলে বললেন, আমি এগুলো পরে যেতে পারবো না। তার বদলে তিনি তার রাখালের লাঠিটি তুলে নিলেন এবং ঝর্ণা থেকে 5টি মসৃণ পাথর বেছে নিলেন। মুখোমুখি সংঘাত। যখন দাউদ আলাইসাল্লাম উপত্যকায় নেমে আসছিলেন, জালুত ফিলিস্তিনি পক্ষ থেকে বেরিয়ে এলো। ইসরায়েলিরা কাকে তার সাথে লড়াই করতে পাঠিয়েছে তা দেখে সে অপমানিত বোধ করল। তার সামনে এক অল্পবয়সী সুন্দর বালক, হাতে একটা লাঠি, যেন সে কোনো কুকুর তাড়াতে আসছে। জালুত উপহাসের স্বরে গর্জে উঠল। সে তার দেবতাদের নামে দাউদকে অভিশাপ দিয়ে চিৎকার করে বলল, এদিকে আয়, আমি তোর মাংস পাখিদের আর বন্য প্রাণীদের খাওয়াবো। কিন্তু দাউদ আলাইসাল্লাম এক বিন্দুও পিছু হটেননি। তিনি চিৎকার করে পাল্টা উত্তর দিলেন,
তুই আমার বিরুদ্ধে তলোয়ার বর্ষা এবং বল্লম নিয়ে আসছিস, কিন্তু আমি তোর বিরুদ্ধে আসছি সর্বশক্তিমান প্রভুর নামে, ইসরায়েলি সেনাবাহিনীর ঈশ্বরের নামে, যাকেও তুই অবজ্ঞা করেছিস। আজই প্রভু তোকে আমার হাতে তুলে দেবেন এবং পুরো বিশ্ব জানবে যে ইসরায়েলে একজন ঈশ্বর আছেন। পাহাড়ের দুই পাশ থেকে দেখা সেনাবাহিনীগুলো স্তব্ধ হয়ে গেল। একদিকে মাথা থেকে পা পর্যন্ত ব্রোঞ্জের বর্মে ঢাকা এক বিশাল দানব, অন্যদিকে হাতে লাঠি, একটি গুলতি এবং অটল বিশ্বাস নিয়ে এক রাখাল বালক। পুরো ইসরায়েলের ভবিষ্যৎ তখন এক সুতোর উপর ঝুলছিল। দাউদ আলাইসাল্লাম যখন উপত্যকায় নামলেন, হাজার হাজার মানুষ দম বন্ধ করে দাঁড়িয়েছিল। গলিয়াথের প্রতিটি শক্তিশালী পদক্ষেপে মাটি কেঁপে উঠছিল। হাজারবার অনুশীলন করা এক দক্ষতায় দাউদ আলাইসাল্লাম তার গুলতিতে পাথর লোড করলেন। তিনি দানবটির দিকে দৌড়াতে শুরু করলেন। তার মাথার ওপর গুলতিটি দ্রুত থেকে আরও দ্রুত ঘুরতে লাগল। নিখুঁত লক্ষ্যে প্রভুর নির্দেশনায় দাউদ আলাইসাল্লাম পাথরটি ছুড়লেন। এটি বাতাসের বুক চিরে বিধ্বংসী গতিতে এগিয়ে গেল এবং সরাসরি জালুতের কপালে আঘাত করল, যা তার খুলির গভীরে ঢুকে গেল। দানবটির বিশাল শরীর এক মুহূর্তের জন্য নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তারপর একটি ভেঙে পড়া টাওয়ারের মতো জালুত উপুড় হয়ে মাটিতে আছড়ে পড়ল। দাউদ আলাইসাল্লাম সরাসরি জালুতের দিকে দৌড়ে গেলেন। নিজের কোনো তলোয়ার না থাকায় তিনি জালুতের বিশাল তলোয়ারটি খাপ থেকে বের করলেন। এক ঝটকায় তিনি জালুতের মাথা কেটে ফেললেন। পুরো উপত্যকা উল্লাসে ফেটে পড়ল। ইসরায়েলিরা ফিলিস্তিনিদের তাড়িয়ে তাদের উপকূলীয় শহর পর্যন্ত নিয়ে গেল এবং ওই অঞ্চলে তাদের আধিপত্য চুরমার করে দিল। জালুতের পরাজয় দাউদ আলাইসাল্লামকে অখ্যাত রাখাল থেকে জাতীয় বীরের মর্যাদায় পৌঁছে দিল। রাজা শৌলের ঈর্ষার কারণে তাকে কয়েক বছর লুকিয়ে থাকতে হলেও অবশেষে দাউদ আলাইসাল্লাম ইসরায়েলের রাজা হন। তার শাসনামলে ইসরায়েল একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয়। দাউদ আলাইসাল্লাম নিখুঁত ছিলেন না, কিন্তু নিজের পাপের জন্য তার গভীর অনুশোচনা বুঝিয়ে দেয় কেন ঈশ্বর তাকে আমার মনের মতো মানুষ বলেছিলেন। দাউদ আলাইসাল্লামের বংশধারা থেকেই প্রজন্মের পর প্রজন্ম পরে অবশেষে ঈসা আলাইসাল্লাম জন্ম হয়, যিনি সেই চূড়ান্ত রাজা যার রাজ্যের কোনো শেষ নেই। এই মহাকাব্যিক গল্পটি শুরু হয়েছিল এক রাখাল বালকের মাধ্যমে, যে দানবের সামনে মাথা নত করতে রাজি হয়নি। তবে এটি কেবল দাউদ আলাইসাল্লামের সাহসের গল্প ছিল না, এটি ছিল ঈশ্বরের ওপর তার অটল বিশ্বাসের গল্প। আজ আমরা যেসব দানবের মুখোমুখি হই, তারা হয়তো ৯ ফুট লম্বা নয়, কিন্তু ভয়, সন্দেহ বা অসম্ভব পরিস্থিতির মতো তারা ঠিক তেমনই আতঙ্কিত করতে পারে। তবুও শিক্ষাটি একই রয়ে গেছে। আমরা যখন আমাদের দানবদের চেয়ে ঈশ্বরকে বেশি বিশ্বাস করি, তখন কিছুই অসম্ভব নয়। খ্রিস্টানরা যখন এআই ব্যবহারের বিতর্ক নিয়ে ব্যস্ত, আমি গোপনে এটি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছেছি এবং ঈশ্বরের মহিমা প্রচারের পাশাপাশি আয়ের পথ তৈরির দিকে এগিয়ে যাচ্ছি। আমি আপনাদের দেখাতে এসেছি কি কি সম্ভব। এমন ভাইরাল কন্টেন্ট তৈরি করা যা লাখ লাখ মানুষের কাছে পৌঁছতে পারে, অথবা আপনার সৃজনশীলতাকে বহুগুণ বাড়িয়ে দেওয়া। এটি আপনার প্রভাবকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার বিষয়। আপনি যত দেরি করবেন, অন্য কেউ সেই লাখ লাখ মানুষের নজর কেড়ে নেবে যারা আপনার বার্তা শুনতে পারত। আপনার প্রতিভাগুলো ঠিক এই সময়ের জন্যই তৈরি। প্রশ্ন হল, আপনি কি প্রস্তুত থাকবেন? চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আর আপনার চ্যানেলের জন্য ভিডিও এডিটিং বা এআই ভিডিও তৈরি শিখতে চাইলে কমেন্ট করুন।